আমরা যখন ইংরেজিতে কথা বলি আমরা প্রায় সময় কিছু কিছু শব্দ আমরা পাই যেগুলো উচ্চারণ করতে সেম, মানে উচ্চারণ দেখবে প্রায় একই রকম হয়, কিন্তু বানান যখন আমরা বলতে যাই, যখন এগুলো আমরা স্পেলিং বলতে যাই আলাদা আলাদা পাওয়া যায়, তাই না? তো এরকম কিছু ওয়ার্ড দেখো বোর্ডের মধ্যে উঠিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? এই শব্দগুলোকে উচ্চারণ করার সময় আমরা একই যেরকম উইক আছে সেটাকে আমরা উইক বলি, সেটা সিক সেটা হচ্ছে সিক, এক্সেস এক্সেস, ফেয়ার ফেয়ার, দেখতে প্রায় সেম, শুধু বানানটা আলাদা এবং উচ্চারণ করার সময় আমরা একই রকম উচ্চারণ করি, তাই না? তো বাক্য পড়ার সময় বা যে কোনো একটা গল্পের বই পড়ার সময় যখন এই শব্দগুলো আমরা পাবো, এই শব্দগুলোর মিনিং যদি না বুঝি, অর্থাৎ শব্দগুলোর অর্থ আসলে কি বোঝাচ্ছে যদি না জানি, তো গল্পটা পড়াই আমার দ্বারা মানে অসম্পূর্ণ থাকবে, তাই না? মানে গল্পটা আমরা ভালো করে বুঝতাম না, তাই তো ভাবলাম যে আমি এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ তোমাদেরকে আমি আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। তাছাড়া এরকম শব্দ কিন্তু আরও অনেক পাওয়া যায়, যার মধ্যে আমি কয়েকটা তুলে ধরলাম বোর্ডের মাধ্যমে তোমাদের সম্মুখে। আরও যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, আমি অবশ্যই আরও নতুন বাক্য তোমাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে, যে কোনটার মিনিং আসলে কি হয়, তাই না? তো চলো, আমরা এই যে শব্দগুলো আছে আমি প্রায় 8টা শব্দ নিয়েছি, তাই না? তো এই 8টা শব্দের মিনিং কি, উচ্চারণ করতে তো সেম। তো দেখো, প্রথম আছে এটাকে উইক বলা হয়। তো উইক তো সাধারণত আমরা যদি কোনো ব্যক্তি আমাদের সামনে উইক শব্দটা বলে, তো আমাদের সাধারণত কি ভাবি যে উইক হচ্ছে একটা কি সপ্তাহ, কিন্তু তা না। আমি যদি এরকম বলি কাউকে যে আমার বন্ধুর কথাই বললাম, বা আমার স্কুলে যাওয়ার পর আমার শিক্ষক জিজ্ঞাসা করলো হোয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায় আছে? আমি বললাম স্যার হি ইজ উইক, হি ক্যানট কাম টু স্কুল। হি ইজ উইক বলেছি, তো এখানে উইক কি সপ্তাহ হবে নাকি? সেই উইকটা হচ্ছে সপ্তাহ। তো সেখানে আমার উইক বলার অর্থটা কি জানতে হবে, বা তখনই আমি ব্যবহার করতে পারবো উইক যখন উইকের মিনিংটা জানবো, তাই না? তো যার লাগে আমাদেরকে জানতে হবে যে উইক হচ্ছে WEEK, উইক হচ্ছে সপ্তাহ, তোমরা মনে রাখবে সপ্তাহ। আর WEA উইক হচ্ছে দুর্বল বা অসুস্থ বোঝাচ্ছে, হ্যাঁ, দুর্বল বা তুমি অসুস্থ বলতে পারো। কি বলবে, দুর্বল বা অসুস্থ, বুঝতে পারছো? তো উইক আমি দুটা জানলাম। 2 নম্বর আছে দেখো সিক আর SEEK সিক। তো SICK সিক হচ্ছে অসুস্থ বোঝায়, হ্যাঁ। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, ঠিক আছে, আমি যদি বলি, আমার বন্ধু যদি আমাকে বলে কিরে তুই আজ স্কুলে আসিস না কেন, আমি বললাম যে আমি একটু অসুস্থ আছি রে, আমি আসতে পারবো না। সো মাই ফ্রেন্ড মে বি আস্কিং মি হোয়াই ইউ ডিড নট কাম টু স্কুল। আমি বলবো বিকজ আই এম সিক। কোন সিক ব্যবহার করব? SICK, বুঝতে পারছো? তো SICK সিক আমরা কখন ব্যবহার করবো, যখন আমরা অসুস্থ প্রকাশ করব। সিকের জায়গায় উইকও লিখতে পারো। তো উইক সাধারণত যে কোনো একজন ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল হয়, অর্থাৎ তার শরীরের মধ্যে শক্তি কম, এনার্জি কম, তখন ওকে উইক বলা হয়, বা তার স্বাস্থ্যটা যতটুকু হওয়া উচিত ছিল ততটুকু না, যার কারণে তাকে আমি উইক বলবো। যে হ্যাঁ ও কাজকর্ম ঠিকমতো করতে পারে না কারণ ওর শরীরটা খুবই উইক, তখন আমি শরীরটা খুবই সিক বলবো না, তখন কি বলবো যে তার শরীরটা দুর্বল, তার মানে কি বলবো, তার শরীরটা হিজ বডি ইজ উইক, বুঝতে পারছো তো? তো সিক কখন বলবে, যখন কোনো একজন ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ থাকে বা কোনো রোগে ভুগিতেছে, তখন আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপরে SEEK সিক কি হবে? SEEK হচ্ছে কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চাওয়া, বা আমরা যে শব্দটাকে আমরা ওয়ান্ট বলি, ঠিক না? WANT, তোমরা হয়তো জানো ওয়ান্ট কি। ওয়ান্ট হচ্ছে চাওয়া। কি চাওয়া? কোনো বস্তু, যেমন কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা, যেমন আমি বলতে পারি যে আমি ভাত খেতে চাই, তো আই ওয়ান্ট টু ইট রাইস, তাই না? তো এরকমই যদি কোনো ব্যক্তির কাছ থেকে তুমি কোনো কিছু চাও, যে তুমি কি আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবে, তুমি কি আমারে এই প্রশ্নের উত্তরটা দেবে, মানে উইল ইউ আনসার, মানে এই প্রশ্নের উত্তরটা উইল ইউ গিভ মি আনসার অফ দিস কোয়েশ্চন, ঠিক আছে, উইল ইউ গিভ মি আনসার অফ দিস কোয়েশ্চন, এইভাবে বলবো। কিন্তু এই সিকটা ব্যবহার করব যখন কোনো একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবে কি রে তুই কী করছিস, আমি বলবো যে আমি আমার বন্ধুর কাছ থেকে প্রশ্নের উত্তর চাইছি, ঠিক আছে? তা আমি তখন কি বলবো যে আই এম সিকিং আনসার ফ্রম মাই ফ্রেন্ড, আই এম সিকিং আনসার ফ্রম মাই ফ্রেন্ড। কোন সিকিং হবে? SEEKING, SICKING হবে না, বুঝতে পারছো? তো SEEK কি? কোনো কিছু চাওয়া, যাকে আমরা নিজের ইচ্ছা, মানে আমাদের ইচ্ছা পূর্ণ করার জন্য কোনো কিছু কারোর কাছ থেকে চাওয়া বোঝায়, হ্যাঁ। যে আমি বললাম যে আমি আই এম সিকিং আনসার অফ মাই কোয়েশ্চন, আমার প্রশ্নের উত্তর আমার বন্ধুর কাছ থেকে চাইছি, ঠিক আছে? বা আমি এভাবে বলতে পারি যে তুমি কোনো ব্যক্তি আমাকে ফার্মেসিতে মেডিসিনের দোকানে দেখলো, আমাকে যদি প্রশ্ন করে তুমি এখানে কেন এসেছো, হোয়াই ডিড ইউ কাম হিয়ার, আমি বললাম যে
আমি এখানে মেডিসিন চাইতে এসেছি, ঠিক আছে। আই কেম হিয়ার টু সিক সাম মেডিসিন, কিছু ঔষধপত্র আমি চাইতে এসেছি, বুঝতে পারছো? তো সিক দুটো আমি বোঝাতে পারলাম। তারপর দেখো আছে এক্সেস, এক্সেস দুটাই এক্সেস, কিন্তু বানান আলাদা। এ ডাবল সি ডাবল এস আর ই এক্স সি ডাবল এস। হ্যাঁ, ই এক্স সি ডাবল এস হচ্ছে এক্সেস, হচ্ছে অতিরিক্ত, কোনো কিছু অতিরিক্ত করা। হ্যাঁ, আমার সঙ্গে যদি কেউ বেশি হাসি ঠাট্টা করে, আমি বললাম যে তুমি আজ আমার সঙ্গে এক্সেস করে নিয়েছো, আর হাসি ঠাট্টা এক্সেস করবে না। মানে তুমি আজ আমার সঙ্গে যতটুকু করছো না কেন, এটা এক্সেস হয়ে গেছে। এক্সেস হয়ে যাওয়া মানে কি, ই এক্স ই ডবল এস, মানে অতিরিক্ত হয়ে গেছে, যেটা তোমার করা উচিত নয়, ঠিক আছে, বুঝতে পারছো? আর এই এক্সেস কি, এই এক্সেস হচ্ছে তুমি কোনো কিছুর মানে কি বোঝায়, কোনো কিছুর গ্রহণ করা বোঝায়, ঠিক আছে, যে তোমার কাছে এটার অনুমতি আছে। অনুমতি বোঝায়, অনুমতি, অনুমতি। হ্যাঁ, যদি আমি বলতে পারি, আমি এটা বলতে পারি যে তোমার মোবাইলটা কি আমি অ্যাক্সেস করতে পারি, মানে তোমার মোবাইলটাকে আমি ব্যবহার করার অনুমতি পেতে পারি, এটা বোঝায় যে তোমার মোবাইলটার মধ্যে যে ইনফরমেশন, যে তথ্য আছে, ক্যান আই অ্যাক্সেস অল দ্য ইনফরমেশন দ্যাট আর অ্যাভেলেবল অ্যাট ইয়ার ফোন, তোমার ফোনের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি আমি অ্যাক্সেস করতে পারবো। তার মানে কি, যে কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছু অনুমতি নেওয়া, ঠিক আছে, বা কোনো কিছুর প্রতি তোমার কি বলা হয়, অংশীদার হওয়া হয়, ঠিক আছে, কোনো কিছুর অংশ তোমার কাছে নিয়ে আসা বোঝায় অ্যাক্সেস। তো এটা এইভাবে বলতে পারি যে ওর ফোনের মধ্যে আমার অ্যাক্সেস আছে, তার মানে কি, ওর ফোনটা ব্যবহার করার অনুমতি আছে, ওর ফোনের মধ্যে যা কিছু আছে যাবতীয় তথ্য গ্রহণ করার বা যাবতীয় তথ্য দেখার অ্যাক্সেস, মানে আমার অধিকার বা আমার অনুমতি আছে, ঠিক আছে, মানে আমি তার কাছ থেকে স্বীকার করেছি, মানে হি হ্যাজ গিভেন মি অ্যাক্সেস। ওকে, হি হ্যাজ গিভেন মি দ্য পারমিশন টু অ্যাক্সেস হিজ ফোন, মানে ও আমাকে অনুমতি দিয়েছে কিসের জন্য, তার ফোনটাকে অ্যাক্সেস করার জন্য, বুঝতে পারছো? অ্যাক্সেসকে সাধারণত এটার সিনোনিম পজেশন হয়, পজেশন, পি ও ডাবল এস ই ডাবল এস আই ও এন, ঠিক আছে, পজিশন হয়। তারপর কি আছে দেখো, অ্যাক্সেস দুটো আমরা বুঝতে পারছি। তারপর আছে এফ এ আর ই আর এফ এ আই আর, ফেয়ার, দুটাকেই ফেয়ার বলা হয়। এফ এ আর ই ফেয়ার হচ্ছে সাধারণত আমরা যে কোনো জায়গায় যখন যাব তখন আমরা গাড়ি ভাড়া হিসাবে ব্যবহার করি না। হুম, গাড়ি ভাড়াকে কি বলে, এফ এ আর ই ফেয়ার, বুঝতে পারছো? এফ এ আর ই ফেয়ার। আরেকটা তোমরা কনফিউশন হবে না, এফ ই এ আর একটা আছে, এফ ই এ আর মানে কি, এফ ই এ আর ফেয়ার মানে কি, ফিয়ার বলে এটাকে, ফেয়ার বলেন, এটাকে ফিয়ার বলা হয়, ফেয়ার হচ্ছে ভয়। আর এই ফেয়ার কি হচ্ছে, গাড়ি ভাড়া। অর্থাৎ কোনো জায়গায় গেলে আমরা বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করতে পারি যে দাদা ভাড়া কত হয়েছে, তো আমি কি বলবো যে দাদা হাউ মাচ ইজ মাই ফেয়ার, আমার গাড়ি ভাড়া কত হয়েছে বা আমার ভাড়া কত হয়েছে, হাউ মাচ ইজ মাই ফেয়ার। যদি বলে কোথা থেকে উঠেছিলে, ওকে, আই গেট ইন ফ্রম মাই লোকেশন, তোমার লোকেশনটা বলে দেবে যে আমি এই জায়গা থেকে উঠেছি, নাও আই ওয়ান্ট টু গো টু দ্যাট প্লেস, মানে এই জায়গায় আমি যেতে চাই, তোমার নামটা, জায়গার নামটা বলে দেবে, তো তখন বলে দেবে, ঠিক আছে, তখন তুমি গাড়ি ভাড়ার ক্ষেত্রে ফেয়ার ব্যবহার করবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে এফএআইআর। এফএআইআর ফেয়ার মানে পরিষ্কার। তোমরা হয়তো সবাই জানো আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই একটা প্রচলিত ক্রিম ছিল যাকে ফেয়ার অ্যান্ড লাভলি বলা হতো। তো এটা বিভিন্ন কোম্পানির কি মানে আইনত কি বিতর্ক, অনেক কিছু বিতর্কর কারণে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, তাই না? তো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা খুবই প্রচলিত ছিল, জানি না এখন আছে কি না, আমার এই বিষয়ে বিশেষ নলেজ নেই। ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি এখন বর্তমানে আছে কি না বা উৎপাদন করছে কি না ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, বা আমাদের চারপাশে দোকানে তো আমি দেখতে পাই না, সেই জন্য বলছি বন্ধ হয়ে গেছে হয়তো। যাই হোক, আমরা ফেয়ার অ্যান্ড লাভলি লেখা, ফেয়ার অ্যান্ড লাভলি মানে কি, ফেয়ার মানে সুন্দর, মানে পরিষ্কার, ঠিক আছে, তো এটাকে পরিষ্কারও বোঝায়। আর ফেয়ার সাধারণত কি বোঝায়, পরিষ্কার, যাকে আমরা ক্লিন বলতে পারি, ঠিক আছে। আর ফেয়ারকে সাধারণত মেলাও বলা হয়। মেলা মানে কি, তোমরা হয়তো জানো মেলা কি, তোমরা জানো না মেলা কি? সাধারণত আমরা গ্রামাঞ্চলে বিশেষ করে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের উপলক্ষ নিয়ে, অর্থাৎ ধার্মিক অনুষ্ঠান উদযাপন করার সময় আশপাশে কিছু গ্রামের প্রচলিত দোকান নিয়ে বসা হয়, যেখানে গ্রামের অনেক সংখ্যক মানুষ, বহু সংখ্যক লোক একত্রভাবে এই জায়গায় জমাট হয়ে বিভিন্ন আনন্দ উপভোগ করে, এবং দোকানপাট যেগুলো মানে অনির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট দেওয়া হয়, তাই না? তো এখানে এই সম্পূর্ণ এলাকাটাকে, এই সম্পূর্ণ ক্রাউডটাকে, ভিড়টাকে একসঙ্গে কী বলা হয়, ফেয়ার বা মেলা। কোন ধরনের ফেয়ার, এফএআইআর ফেয়ার, যাকে আমরা পরিষ্কার বলে বলতে পারি, ঠিক আছে, বুঝতে পারছো? তো এই শব্দগুলোর মতো যদি আরও শব্দ তোমাদের প্রয়োজন হয়, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমাকে তোমার কমেন্টে জানাবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অনেক মজার মজার এরকম শব্দ আছে, ঠিক আছে, তো এই শব্দগুলো মিনিং রাখবে, মনে রাখার চেষ্টা করবে, যাতে তোমরা যখন বাক্য তৈরি করো
কোন উইকটা কখন আসবে, বা কেউ যদি বলে লিখে দেখাও কোন উইকটা ব্যবহার করেছো, লিখে দেখাও সিক কোনটা ব্যবহার করেছো, এক্সেস কোনটা, ফেয়ার কোনটা। বুঝতে পারছো? তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।